আপনি দেখেন ডিএমএসসি ছেলে পেলে রান্দা নিয়ে ঢুকছে তাও আমাদের ক্যাম্পাসে কিচ্ছু নাই। ওরা আমাদের সার্টিফিকেট হইতে মার্কশিট, আমাদের টাকা পয়সা, আমাদের সেমিস্টারের টাকা পয়সা আমরা জমা দিচ্ছি, কিচ্ছু নাই। অলরেডি আমাদের দেখেন আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে না, 10 কোটি টাকার ক্ষতি হয়েছে আমাদের। আপনি ওদের দেখেন, ওরা যদি একটা পোলা ছেলে পেলে এটা রান্দা নিয়ে আসছে, ওরা চাক্কু গিয়ার এটা সব কিছু নিয়ে আসছে, এটি সব পিছিয়ে পোলাবান। ওরা নারায়ণগঞ্জ থেকে না হলে 25টা কলেজ স্কুল সব মিলাই নিয়ে আসছে। দেখেন আপনারা ধানমন্ডি আইডিয়াল, তারপর ন্যাশনাল তারপর কবি নজরুল ভাঙচুর করছে, তারপর ন্যাশনাল হাসপাতাল ভাঙচুর করছে। ওরা যথেষ্ট পরিমাণ ভাঙচুর করছে। এখন এটার ক্ষতিপূরণ দিবে, নাহলে হামলার বদলে হামলা হবে, সোজা হিসাব এটা। আমরা ওদেরকে সময় দিচ্ছি। আপনারা চাইলে এখন সব ডিপার্টমেন্ট আপনারা যাইতে পারবেন। আমাদের কলেজে প্রত্যেকটা আপনারা 10 করতে পারবেন, মোবাইল দিয়ে দেখেন। একটা ডিপার্টমেন্ট আপনি যদি একটা ডিপার্টমেন্ট ভালো দেখাইতে পারেন, আপনি বলবেন প্রিন্সিপাল রুম সব ভাঙচুর হয়েছে। আপনারা এখান থেকে যান, এখানে আমাদের কিছু নেই। আমাদের যে যদি কোনো চাকরি বাকরি করি, আমরা যদি আমরা মার্কশিট এখানে উড়াবো যে অরিজিনাল নিয়ে একটা ফটোকপি করবো, এটা দরকার, আমরা পারবো না। এটা কিচ্ছু নাই। আমরা কম্পিউটার রুম দেখেন, আমাদের কোনো কিচ্ছু নাই, আমাদের সব কিছু ভেঙে ফেলেছে। আর কি বলবো, সিচুয়েশন তো দেখতেছেন ভাই, এই যে অবস্থা দেখেন, পুরো কলেজ ক্যাম্পাস একদম ভেঙে চুরে ফেলছে, প্রত্যেকটা স্টুডেন্টের সার্টিফিকেট কিচ্ছু নাই, রেজাল্ট কার্ড নাই, আমাদের সার্টিফিকেট পুরাই ফেলছে, ক্যাম্পাস ভাঙচুর করছে, ক্যাম্পাসে বই খাতা কিচ্ছু নাই, না ডিপার্টমেন্টে পুরো শ্মশান বানাই দিয়েছে, কিছু নাই যে রাখছে, লুটপাট করছে, ল্যাপটপ পিসি সব কিছু নিয়ে চলে গেছে ভাই। এখানে আর কি বলবো ভাই, সিচুয়েশন এটা করছে হচ্ছে কি যেন ডিএমআরসি কলেজের স্টুডেন্টরা, প্লাস আশেপাশে অনেকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নটরডেম কলেজ, কিছু হচ্ছে কিছু কলেজের আর কি, ওরা দাওয়াত দিয়ে ইনভাইটেশন দিয়ে নিয়ে সবাই আসছে। এটা হচ্ছে বৃহস্পতিবার একটা ঘটনা ঘটছে যে ওদের ডিএমআরসির একটা স্টুডেন্ট ডেঙ্গু হয়ে নাকি ন্যাশনাল মেডিকেলে মারা গেছে। স্যারের চেয়ারে বসে দেখেন ভাই, এটা দেখেন দেখেন ভাই, কি একটা অবস্থা দেখেন। তো বৃহস্পতিবারে অভিজিৎ নাকি মারা গেছে ভুল চিকিৎসায়। আচ্ছা, তারা আমাদেরকে ইনভাইটেশন দিছে যে আন্দোলন করবে, তো আমরা সেখানে গেছি। যাওয়ার পরে আমরা দেখি যে তারা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত ভাবে আন্দোলন করবে। তো আমরা এবং কবি নজরুল তাদের বলছি যে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনের ভিতরে আমরা নাই, এইভাবে কোনো আন্দোলন হয় না। তো সেখান থেকে আমরা চলে আসার পরে আমাদের দুই কলেজের উপর তাদের ক্ষোভ। তারপর থেকে তারা 2 দিন প্ল্যান ভাবিক করছে যে আজকে থেকে 7 কলেজের ফার্স্ট ইয়ার পরীক্ষা শুরু, তো সেহেতু ক্যাম্পাসে কেউ থাকবে না। এই সুযোগটা তারা ব্যবহার করে আজকে হামলা করেছে অতর্কিতভাবে। পরিস্থিতি ওদের যেটুকু হচ্ছে পরিকল্পনা মাফিক ছিল। গত কয়েকদিন আগে হচ্ছে ওরা জগন্নাথের কয়েকজনারে মাইরে চলে গেছে। এক বড় ভাই বলছে যে জগন্নাথের ভিতরে এসে যে মারামারি করছে ওরা কেউ জানে না, পরে কবি নজরুলের সাথে মারামারি করছে, পরে আমাদের এদিকে আসছে, মাইর খাইছে, পরে কে জানে কারা ওদের মারছে, ওরা মাইর খেয়ে আহত হয়ে চলে গেছে। পরে ওরা হচ্ছে গিয়ে সংগঠন ভাবে মিলিত হয়ে ওরা সংগঠিত হয়ে ওরা এসে আমাদের ক্যাম্পাসটারে পুরো ধ্বংস করে দিয়েছে। এক কথায় ক্যাম্পাসের অবস্থা ভাই মরা বাড়ির মতন, যেটা এক কথায় কিচ্ছু নাই। একটা কথা হচ্ছে গিয়ে ভাই, একটা প্রশাসন নাই, না কোনো মানে ডিসিপ্লিন, কিচ্ছু নাই, টোটালি নাই। মানে স্টুডেন্টদের যে একটা আছে, ওটার কি সার্টিফিকেট তো সব নাই, কিচ্ছু নাই ভাই। একটা সেফটি বলে একটা কথা আছে, সেটা পুরো আমাদের মধ্যে নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই একটা অবস্থা আপনারা দেখতে পারবেন। ইভেন্ট ডিপার্টমেন্টে যান, কোনো কিচ্ছু নাই। আমরা কয়েকদিন পর আমাদের পরীক্ষা, আমরা ইমপ্রুভমেন্ট দেব, এর ভবিষ্যতে আমাদের যে সার্টিফিকেট লাগবে এইটার নিশ্চয়তা কারা দেবে?